আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশের নাগরিকরা যখন নিজেকে সেফ মনে করবে, সে চিন্তা করবে যে আমার ফ্যামিলি মেম্বার, আমার মা বাবা, স্ত্রী, সন্তান সবাই নিরাপদে আছে একটা দেশে, তখন সে ওই দেশটা ত্যাগ করার চিন্তা ভাবনা করবে না, বা সে ওই দেশটাতে নিরাপদে, মানে আমৃত্যু এবং তার পরবর্তী প্রজন্ম যাতে নিরাপদে থাকতে পারে সেটা আশ্বস্ত হয়ে সে শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু বাংলাদেশের বর্তমান প্রশাসন বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করছে সেটার দায়িত্ব নিয়ে আসলে চিন্তার বিষয়। যে স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার দায়িত্ব শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নয়, আরও কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে। তো আজকে দেখলাম যে একটা মানুষকে তার মাথা থেতলে ইট দিয়ে, মানে কতটা নৃশংস হইতে পারে, এটা একটা মানুষ কিভাবে করতে পারে? চাঁদার জন্য, জাস্ট চাঁদার জন্য কোনো একটা রাজনৈতিক দলের নেতাকর্মী তারা কি করছে, মাথা থেতলে তাকে উলঙ্গ করে মেরে, উলঙ্গ করে নিয়ে রাস্তায় নিয়ে তার বডির উপরে লাফালাফি করছে। একটা মৃত মানুষকে সে কি মরবে না? তার কি মরণ আসবে না? সে তো মরবে অবশ্যই, তাই না? মানুষের মনুষ্যত্বটা কোথায়? মানে কিভাবে এত নৃশংস ঘটনা ঘটাইতে পারে? আবার মিছিল করতেছে, স্লোগান দিচ্ছে হাত উঠে উঠে। হোয়াট ইজ দিস? এর কঠোর নিন্দা জানাচ্ছি এবং সমালোচনা করছি, এবং এদের দ্রুত বিচারের আওতায় এনে এদের ফাঁসি কার্যকর করা হোক অতি দ্রুততার সাথে। এদের জন্য আজকে বাংলাদেশের বাকি জনগণ, বাকি সিটিজেনরা নিরাপত্তাহীনতায় ভুগছে এরকম কর্মকাণ্ডের জন্য। এবং প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আপনারা নিজ নিজ দায়িত্ব থেকে সরে যাবেন না, গাফিলতি করবেন না, প্লিজ। আপনারা আইনের রক্ষক, আপনারা আইনকে সুষ্ঠুভাবে প্রয়োগ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।